হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমাস ট্রাভেল ব্লগ। লাস্ট এপিসোডে আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম একটা সুন্দর রিসর্ট, পোলো অর্কিড চেরাপুঞ্জি। মেঘ, পাহাড় আর ঝর্ণার মাঝে লুকিয়ে থাকা ওই রিসর্ট একদম স্পেশাল এক্সপিরিয়েন্স। আজকের এপিসোড থেকে আমাদের নতুন জার্নি শুরু হতে চলেছে। সো চলো একবার ছোট্ট করে দেখে নিই আজকের আইটিনারিতে কী আছে। সো আজকে আমরা যাব হচ্ছে এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ মলিংলংয়ে, এবং তার সাথে ঘুরে দেখে নেব আইকনিক সিঙ্গেল রুট ব্রিজ। তবে দেরি না করে চলো শুরু করি আজকের এই জার্নির গল্প মেঘালয়ের একদম নতুন এক এপিসোডে। ভালো লাগলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম মিস করো না। আমি সৌম্য, তোমাদের ট্রাভেল গাইড, অ্যান্ড ইউ আর ওয়াচিং সোমাস ট্রাভেল ব্লগ। অ্যান্ড ওয়ান্স এগেইন ওয়েলকাম টু মেঘালয়া। হ্যালো অ্যান্ড গুড আফটারনুন ফ্রম মলিংলং। মলিংলং হচ্ছে এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ। সো আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এটা আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ভিলেজ আই হ্যাভ এভার সিন। তো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই এখানের কেমন কি ভিলেজটা আছে। সো লুক এট দিস। এখানে আমাদের গাড়ি পার্ক করার জায়গা আছে ওপরে, ওখানে পার্ক করে এসে এরকম নিচে যেতে হয়। এখানে অনেক শপ টপও আছে, দেখা যাক কিছু পাওয়া যায় নাকি। অ্যান্ড দিস ইজ দ্য হোল ভিলেজ। এটা হচ্ছে এশিয়ার সব থেকে ক্লিনেস্ট, খুবই সুন্দর। এখন একটু রোদও উঠেছে, গরম গরম লাগছে। এখানে আছে স্কাইওয়াক ভিউ পয়েন্ট। আমি তোমাদেরকে ডিরেক্ট স্কাইওয়াক ভিউ পয়েন্টে গিয়ে দেখাচ্ছি। ও সিরিয়াসলি, রাস্তায় একটা পাতাও মনে পড়ে নেই, এরকম একটা কি হেভি জায়গাটা। এখান দিয়ে উঠতে হবে। Really tough. এখান দিয়ে এরকম উঠে এত উঠছি বাংলাদেশ দেখতে। চলো তোমাদেরকেও দেখাই আমাদের বাংলাদেশ। এখান দিয়ে এরকম আসলাম, এখানে একটা দাঁড়ানোর জায়গা। এখান থেকে যতগুলো জলের এগুলো বসানো আছে এগুলো সব বাংলাদেশের। এই ভিউ পয়েন্টে এত সুন্দর ভিউ এনজয় করার পরে তারপরেই মনে হলো যে না, গ্রামটাকে আর একটু ঘুরে দেখা উচিত। তারপরে আমরা চলে যাই যে বাকি যেই জায়গাগুলো আছে সেগুলো এক্সপ্লোর করতে। এখানে এরকম ছোট ছোট স্টল করা ছিল, এরকম সুন্দর এক ভিউ পয়েন্ট করা ছিল, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। মানে গ্রামটাকে এক কথায় বলা যায় নীরবতার স্থান। যাই হোক, তারপরে এই গ্রামটাকে অল্প আমরা ভালো করে ঘুরে আর একটু এক্সপ্লোর করে দেখলাম এখানের ঘর বাড়িগুলো, তারপরে এখানের লোকালসরা কিভাবে বাসস্থান করে, সব কিছুই ঘুরে দেখলাম। এত সুন্দর গ্রামটা ঘুরে দেখে তারপরে এখানে কিছু ফটো ভিডিওস নিয়েই আমরা চলে যাই আমাদের লাঞ্চের দিকে। এখানে আজকে লাঞ্চ করব কংথিয়াম রেস্টুরেন্ট। দেখা যাক কি পাওয়া যায়, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি আজকে লাঞ্চে আমাদের কি আছে। তো আজকে আমরা চিকেন থালি অর্ডার করেছি,
এটা এখনও চিকেনটা দেয়নি যদিও, লুকস টেম্পটিং। খিদে পেয়ে এই সময়টা ভালোই লাগছে। এগুলো 250 টাকা করে পড়েছে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, মারাত্মক। এখানে ডাল, স্যালাড, টমেটোর চাটনি। ওকে, এরপরে চিকেনটা আসবে। আমি আর দেখালাম না, বাইরেটা দেখানো একবার। মলিংলং ভিলেজে আমরা এখন লাঞ্চ করছি। এখানে ভালো মতন লাঞ্চ সেরে আমরা রওনা দিই আমাদের নেক্সট গন্তব্য সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজের দিকে। হ্যালো আমি গুড আফটারনুন ফ্রম সিঙ্গেল ডেকার রুট ব্রিজ। সো আমি এখানে এখন মলিংলং ভিলেজে ওখানে তো খাওয়া দাওয়া করেছি, দেখেছি। সো ওগুলো খাওয়া দাওয়া করে এখন এখানে এসেছি। এখানে হচ্ছে আমাদের সিঙ্গেল ডেকার রুট ব্রিজটা আছে, গাছের পুরো রুট দিয়ে এটা বানানো। তোমাদেরকে দেখিয়ে দিই এন্ট্রান্সটা, জায়গাটা কেমন। এটা একদম পুরো একটা জঙ্গলের মধ্যে। আমাদের এখান দিয়ে যেতে হবে, গিয়ে এরকম উপরে উঠে 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 অনেকটা দূর। চলো যাই, দেখি কি ব্যাপার স্যাপার। এটা এখন বৃষ্টির জন্য একটু স্লিপারি তো লাগছে, বাট চলো চলো। এই পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে, রোদ যেন আসছেই না এরকম এক। জানি না এখানে কোনো পোকামাকড় নিশ্চয়ই থাকবে। এখানে গাছপালা চারিদিকে, জঙ্গল আর জঙ্গল, পুরো জঙ্গল ট্রেক মনে হচ্ছে। ওকে, লেটস গো। ডিরেক্ট সিঙ্গেল রুট ডেকার ব্রিজে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো লিভিং রুট ব্রিজ। তো আমরা লাস্ট ল্যাপে পৌঁছে গেছি। এখান থেকে আমি দেখতেই পাচ্ছি রুট ব্রিজটা। ও মাই গড, এখান থেকেই দেখতে মনে হয় সব থেকে ভালোটা লাগছে। ও এখানে আবার সিঁড়ি দিয়ে উপরেও ইয়ে করেছে। এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে রুট ব্রিজটা। এখানে টিকিটের দাম সব জায়গায় 30 টাকা, 40 টাকা, 50 টাকা, এর নিচে নেই। পার্কিংয়ে দাও, টিকিট কাটো, ওয়াটারফল দেখতে টিকিট কাটো, এখানে যেতে টিকিট কাটো, সবখানে টিকিট 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 অ্যান্ড টিকিট। সো হিয়ার ইট ইজ, দেখতে পাচ্ছ হেভি জায়গা। এটা পুরোটাই গাছের ইয়ে দিয়ে বানানো হয়েছে। এর আরেকটা আছে ডাবল ডেকার, ওটাতে ট্রেক করে যেতে হয়, বাট আমরা করবো না সেটা। আমরা যাচ্ছি এখন ডাউকিতে। তো ডাউকিতে এখানে একটা জায়গা আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা ওয়াটারফলস আছে, এই হচ্ছে ওয়াটারফলসটা। এটা দারুণ। আর এখানেই আসছে বাংলাদেশ। এই যে এখানে বর্ডার দেখতে পাচ্ছ, ফেন্সিং দেওয়া। ফেন্সিং দেওয়া এই জায়গাটা, ওই পাশ দিয়ে বাংলাদেশ। আর আমরা আছি এখন ইন্ডিয়াতে। নেচারের এত ভালো ভিউ এনজয় করার পরে তার সাথে এই ওয়াটারফলের এত ভালো ভিউ দেখেই আমরা চললাম আমাদের রাতের আস্তানার দিকে। আমাদের আজকে নাইট স্টে ছিল স্নংপেডংয়ে। ভেবেছিলাম ডাউকিতেই থাকবো, বাট ওভার ক্রাউডের জন্য আমরা স্নংপেডংটি বেছে নিই এবং আমাদের পৌঁছাতেও অনেক রাত হয়ে যায়। এবং রাতের বেলা এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস লাগছিল। সো এই অ্যাডভেঞ্চারের গল্প নয়তো আমি আমার নেক্সট এপিসোডেই বললাম। সো আমার নেক্সট এপিসোডে থাকবে হচ্ছে আমাদের এই স্নংপেডংয়ের স্টের গল্প, সেটিও একটি বিশাল রহস্য। আর তার সাথে রয়েছে আমাদের এই স্নংপেডংয়ের বোট রাইড
এবং তার সাথে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো হচ্ছে দুটি খুব সুন্দর ওয়াটারফল, এবং তার সাথে রয়েছে আমাদের রোড ট্রিপের গল্প। সো টিল দেন স্টে টিউনড উইথ আস। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সো টিল দেন স্টে টিউনড উইথ আস।